Worship, I am appealing for in this matter in behalf of the Public Service Commission. Issue, can a date be fixed, Lordship? Selection process for food inspector. Food inspector. It's an assigned matter. Food inspector. Lordship, I have already filed reports in two matters. One matter. Just a minute. It is their petition. The direction for restriction by the CID to file a further report also. At this stage, নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ফুড এসআই কেসের বর্তমান আপডেট কি রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন যা হয়েছিল কেসের হিয়ারিং পুজোর আগেই, কিন্তু তারপর কিন্তু কোনো রকম আর কোর্টে কেস ওঠেনি এবং হিয়ারিংও কিন্তু কোনো রকম হয়নি। তো এখন বর্তমান আপডেট কি রয়েছে তো আশা করি আপনারা সকলেই জানেন। কিছুদিন আগে যেটা আপডেট ছিল যে উকিলবাবু কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে এফআইআর কপি কালেক্ট করতে হবে এবং এফআইআর কপি কালেক্ট হওয়ার পর কেস মেনশন করা হবে, তারপর কিন্তু হিয়ারিং ডেট দেওয়া হবে, তারপর কিন্তু কোর্টে শুনানি হবে, ঠিক আছে। তো এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গেছিলো, তো তারপর থেকে কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যায়নি। তো বর্তমানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে এবং গতকালকে চ্যানেলে একটা ভিডিওতে বলা হয়েছিল যে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে আজকালের মধ্যেই। তো বন্ধুরা সেই মতো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করতে চলেছি। বর্তমানে পিএসসি ফুড এসআই কেসের আপডেট কী রয়েছে, কেসের স্ট্যাটাস কী রয়েছে, কবে কোর্টে কেসটি উঠতে চলেছে এবং কেস মেনশন কবে হবে, আজকে আমরা এই ভিডিওতে সমস্ত আলোচনা করব। সঙ্গে তখন ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, কেস স্ট্যাটাস। তো 18 এপ্রিল ফার্স্ট, দেন নেক্সট 7 এপ্রিল যেটা আপনাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, জাস্ট একটা মান্থে যেটা কল লিস্ট প্রকাশিত হয় সেই ডেট, তো সেই দিনের কিন্তু ডেট এখানে দেওয়া হয়েছে। কেসটি কিন্তু স্টেজ বর্তমানে অ্যাসাইনমেন্টে রাখা হয়েছে। কোরাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেঞ্চ রয়েছে, সিঙ্গেল বেঞ্চ, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো পিটিশনার অ্যাডভোকেট অর্পণ দত্ত, অ্যাডভোকেট সিঞ্জনী চক্রবর্তী, রেসপন্ডেন্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রথমত আপনাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থারের আন্ডার কিন্তু হিয়ারিং হচ্ছিল, তারপর অনিন্দ্য মুখার্জির আন্ডারে, তারপর অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো বর্তমানে এখন সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে, ঠিক আছে। আগামীতেও কিন্তু সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু শুনানি হবে। তো কিছুদিন আগে আপডেট একটা পাওয়া গেছিলো যে জাস্টিস পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো রকম জাস্টিস পরিবর্তন হবে না এটা কিন্তু শিওর, ঠিক আছে। তো 7/4/25 নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কোনো রকম এই ডেটে হিয়ারিং হয়নি, জাস্ট মান্থলি কোয়ালিশনের ডেট সেই ডেটে কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট ম্যাটার্সে কেসটিকে রাখা হয়েছে বর্তমানে। তো বর্তমানে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো হয়তো অনেকে আমাকে গালিগালাজ করছেন এবং হয়তো করবেন, এই ভিডিওতেও করবেন, অনেকে কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন। তো এই বন্ধুরা যেটা আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে সেই আপডেটে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, ঠিক আছে। তো বর্তমানে যেটা আপডেট একটা ভালো আপডেট উঠে আসছে যে সম্পূর্ণ প্রসেস বর্তমানে এফআইআর কপি কালেক্ট করার তো কাজ একদম প্রায় শেষ, ঠিক আছে, একদম টোটালি শেষ। এখন বর্তমানে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই কিন্তু কোর্টে কিন্তু কেসটি মেনশন করা হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য, যেহেতু কমিশন বলছেন যে পিএসসি অ্যান্টি করাপশনের তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছিল এবং আন্দোলন কিন্তু বলেছেন যে কমিশন এটা মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে ফুড এসআই পরীক্ষায়। তো তার জন্য কিন্তু ডব্লিউপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টসের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা তাহলে কেন রি এক্সাম নিচ্ছেন না পরীক্ষা বাতিল করে। তো কমিশন কিন্তু যে আমাদের হাতে কোনো কিছু নেই, টোটালি কিন্তু এখন বর্তমানে জুডিশিয়াল ম্যাটার, তো আমাদের হাতে কোনো কিছু নেই, এখন যা হবে সব কোর্টের উপর ডিপেন্ড করবে। তাহলে ভাবতে পারছেন যে প্রতিটা জেলাতে কি হতে পারে। তাহলে পরিষ্কার কথা এটা ফুড এসআইতে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বারংবার মেনে নিচ্ছে। আমরা তখন বলছি যে তাহলে আপনারা ক্যান্সেল করুন, বলুন আদালতে গিয়ে। তখন তারা বলছেন যে আমাদের হাতে সেটা নেই, আমাদের হাতে যেহেতু সেটা নেই সে কারণে আমরা পারবো না। মতো বর্তমানে এখন এফআইআর কপির কালেক্ট করার কাজ শেষ, এখন বর্তমানে কোর্টে কেসটি মেনশন করা হবে। কবে কোর্টে কেসটি মেনশন করা হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে হয়তো টাকা পয়সার ব্যাপার রয়েছে, হয়তো আরও লেট হতে পারে, কিন্তু কত দিন লাগতে পারে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো যেটা বর্তমান আপডেট পাওয়া গেছে যে সম্পূর্ণ কাজ শেষ, এখন বর্তমানে কোর্টে কেসটি মেনশন হবে। তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে অনেকে হয়তো আমাকে ফেক আপডেট বলবেন, অনেকে হয়তো বলবেন যে নিজস্ব আমি মতামত শেয়ার করছি। তো বন্ধুরা এটা কিন্তু না, নিজস্ব কোনো রকম আমি মতামত শেয়ার করছি না। আপডেট আপনারা যদি কোথা থেকে পেয়ে থাকেন বা যারা কেস করেছেন তো তাদের কাছ থেকে যদি আপনাদের কোনো রকম আপডেট থাকে এবং নিজস্ব যদি কোনো রকম মতামত থাকে, আপডেট থাকে আপনাদের কাছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা না। তো যারা কেস করেছেন সেখান থেকে কিন্তু এই আপডেটটি উঠে আসছে বর্তমানে যে সম্পূর্ণ কাজ শেষ, এখন বর্তমানে কোর্টে কেসটি মেনশন হওয়ার পালা। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যদিও এই বিষয়ে কথা বলা হয়েছিল যে কেসটি মেনশন কবে নাগাদ হতে পারে, তো তাদের পক্ষ থেকে কিন্তু কোনো রকম রেসপন্স আসেনি যে কবে নাগাদ কোর্টে কেসটি মেনশন হবে। এমনিতে তো ডিলে হচ্ছে, প্রচুর ডিলে হয়ে গেছে,
তবুও আবার কোনো রকম কিন্তু রেসপন্স নেই ভালো মতো। তবে দেখা যাক কি নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।